ও খুব একটা সাধারণ লোক নয়। আর আমি যদি আমার জন্য লড়তে পারি, তাহলে বাকি লোকজন নিজের অধিকারের জন্য কেন লড়তে পারে না? নিজের অধিকারের জন্য প্রত্যেকটা মানুষের লড়া উচিত। আজ যেটা ওনার সাথে হয়েছে, কাল সেটা আমাদের সবার সাথে হতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে। অবৈধভাবে ভোট অনেক হয়েছে, আজ আমরা আর এসব মানবো না। আচ্ছা, এই নিয়ে তো প্রচুর লোক মামলা দায়ের করেছে। কিছু লোক টাকা নিয়ে ভোট বিক্রি করেছে, তাদের কি হবে? আমি ওর ব্যাপারে সব খোঁজ নিয়েছি। ওর বাড়িতে ওর ঠাকুমা এবং ওর মা আছে, আর একটা দাদা আছে, আর ওর দাদার দুটো ছোট মেয়ে আছে। কালকে ও ওর পরিবারকে নিয়ে কোথাও একটা বেড়াতে যাচ্ছে। এক মিনিট দাঁড়াও, আমায় মারতে বলেছে নাকি ভয় দেখাতে বলেছে? যদি ভয় দেখাতে বলে তাহলে বলে দে আমি ভয় পেয়েছি। শুধু ভয় দেখাতেই বলেনি, মেরে ফেলতেও বলেছে। তাও শুধু তোকে একা নয়। হ্যাঁ, টাচ কর। তুমি আর এখানে থেকো না, ইউএসএ ফিরে যাও। সত্যি তুই শুধু ওর ওপর নজর রাখ। একজন মস্ত অপরাধী ধরা পড়েছে। তোমার বাবা নাকি? হ্যাঁ, কি যে বলো না, যে লোকটা তোমার ছাপ্পা ভোটটা দিয়েছিল আমরা তাকে ধরে ফেলেছি। কে হতে পারে তাহলে? দেখতে হবে তাকে ভালো করে। আমাকে মারছো কেন? এজন্য বালির বস্তা পেয়েছে, এলো আর মেরে দিল দুমদুম করে। এই তোমাকে আমি চিনি, টিভিতে দেখেছি। হ্যাঁ, ভোটে দাঁড়িয়েছো না তুমি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা নেই। আমার ভোট কেন দিয়েছিস তুই? ও, ওটা তোমার ভোট? আরে হ্যাঁ, আমার নামে ভোট দিয়েছিস, আমাকেই চিনিস না? আরে আমি তো শুধু টাকা চিনি। মালিক আমায় টাকা দিয়েছে আর আমি তোমার ভোটটা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, কথা আছে, বসো। ওহ, খুব জোরে মারলে তুমি। তাহলে আমার ভোট দেওয়ার জন্য কত টাকা নিয়েছিলি? ৬,০০০ প্লাস ২০০ যাতায়াতের জন্য। আরে এই একটা ভোট দেওয়ার জন্য আমি কয়েক লাখ টাকার টিকিট খরচা করে দূর থেকে এসেছি। এত দূর থেকে যখন এসছো নিশ্চয়ই সঙ্গে বডিগার্ডও নিয়ে এসছো, তাই না? বডিগার্ড নয়, সিকিউরিটি বলে ওদেরকে। ওই হলো, হ্যাঁ, সিকিউরিটি। আচ্ছা শোনো, এইরকম একটা এরিয়াতে এসে ভোট দিয়েছো বলে আমাকে ধরে লাভ নেই। তুমি আমার নামটা জেনে নাও। বাই দা ভাই, আমার নাম কৌশিক। গ্ল্যাড টু মিট ইউ। আমার বাবার নাম। এই বসে আছিস কেন? এদিকে দে না। দাদা, তুমি ঝট করে এটা একটু মেরে নাও, দেখবে সব টেনশন উদাও হয়ে গেছে। আরে এত ভেবো না, তাড়াতাড়ি মেরে দাও ঝট করে। আরে বললাম তো আমি সঙ্গে আছি, এত ভাবার কি আছে? হ্যাঁ মা, বল। বাবা, তুমি কি মিটিং এ আছো? হ্যাঁ মা, ওখানেই আছি। অনেকে মামলা দায়ের করেছে, শপথ স্থগিত রাখা হয়েছে। শুনেছি কাল 10টায় নাকি শুনানি আছে। তা তুমি কি করবে ভাবছো? কালকে কোর্টে যখন কেসের শুনানি হবে, এই শুনানি বন্ধ করবার জন্য বাইরে দাঙ্গা বাঁধিয়ে দেবো ঠিক করেছি। কালকে দাঙ্গাটা করো না বাবা। কেন মা? বাবা, দাঙ্গা বাঁধালে পরিস্থিতি আরো জটিল হতে পারে, আর সেটা আমাদের জন্য খুব একটা ভালো নয়। কালকে তো শুনানি আছে। আমার কথাটা আগে মন দিয়ে শোনো। হ্যাঁ, কালকে তোমার শপথ গ্রহণ সকাল 8টায় রাখো। শুনানি বলছো তো সকাল 10টায়, 2 ঘন্টা পেয়ে যাবে। হাইকোর্টের জাজের সঙ্গে একটা এমার্জেন্সি মিটিং ফিক্স করো, শুনানি যাতে পিছনে যায়। হাইকোর্টের জাজ না শুনলে হোম মিনিস্টারকে বলো, যেমন করেই হোক শুনানি পিছোতেই হবে। আর সরকার গঠন করতে 1 সপ্তাহ লাগবে। আমাদের কাছে এটুকুই যথেষ্ট। ঠিক আছে মা। গভর্নরকে ফোন করে সকাল 8টায় শপথ গ্রহণ ফিক্সড করো। ঠিক আছে মা। সকাল 10টার জায়গায় আমি প্রিপন্ড করে সকাল 8টা করেছি। 8টার সময়? ঠিক আছে, পৌঁছে যাবো। স্যার, কর্ণাটক স্টেট ইলেকশনে এরকম একটা ঘটনা আগেও ঘটেছিল, যার প্রমাণ আমার কাছে রয়েছে। ভিডিও কলের মাধ্যমে এই ভার্ডিক্টটা দিয়ে দেওয়া হবে। সমস্ত তথ্য প্রমাণ যেহেতু আগে থাকতেই আমি জমা করে দিয়েছি, তাই কোর্ট অ্যাডভান্স হিয়ারিং করবে বলে রাজি হয়ে গেছে। দ্যাটস ফ্যান্টাস্টিক। মিস্টার সুন্দর, আপনি যে অভিযোগটা করেছেন সে বিষয়ে আমরা আপনার বক্তব্য শুনতে চাই। আমি আমার ভোট দিতে পারিনি মাই লর্ড, আমার জায়গায় ছাপ্পা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে। রি ইলেকশন কোনো মজার ব্যাপার নয়। আপনি জানেন এটা করতে কত খরচা হতে পারে? পুলিশ 10,000 টাকা খরচ করবে তাকে ধরার জন্য যে 100 টাকা চুরি করবে, বা তার থেকেও বেশি যে কেলেঙ্কারি করেছে তাকে ধরার জন্য সরকার পদক্ষেপ নেবে। কিন্তু এখন সেসবের সময় নয় মাই লর্ড, এখন জনগণকে বাঁচানোর সময়। ইলেকশন কমিশনের কি বলার আছে? উনি যখন বললেন ওনার ভোটটা ছাপ্পা দেওয়া হয়েছে, তখন ওনাকে ভোট দিতে বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন অনেক মানুষই একই দাবি করছে। এখন যদি সবাই একই দাবি করতে থাকে, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? প্রতিটা এলাকায় প্রায় 2000-এর বেশি মানুষ এই বিষয়ে মামলা দায়ের করেছে মাই লর্ড। তাহলে ভাবুন, যারা ভোটে জিতেছে তারা কত পরিমাণে ভোট ছাপ্পা দিয়েছে মাই লর্ড। এটাই বদলের সময় মাই লর্ড। আমার একটা প্রশ্ন আছে মাই লর্ড, অবৈধভাবে যদি ভোট হয়েই থাকে, গণনার সময় আমরা আলাদা করব কি করে? মানুষ যদি এ ব্যাপারে সচেতন না হয়, তাহলে আমরা কি করতে পারি? 2000